ফজর নামাজের পরপর যদি আপনি কাজে লেগে যেতে পারেন, আল্লাহর কসম করে বলছি আল্লাহ তাআলা আপনার সমস্ত কাজে বরকত দান করে দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, সারাটা দিন হেলায় দুলায় কাটিয়ে আমরা 10টা কিংবা দুপুর বেলায় অফিস করতে যাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো ব্যক্তি যদি কাজের মধ্যে বরকত পেতে চায়, কোনো ব্যক্তি যদি কাজ কামে সে অধিক পরিমাণ লাভ করতে চায়, তাহলে সে যেন ফজরের নামাজের পরপর কাজের মধ্যে লেগে যায়। সেজন্য রাসূল বললেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। ও রব্বুল আলামিন, আপনি এই সকালবেলায় আমার উম্মতগণের উপর বরকত রহমত নাজিল করেন। আবার যদি আমরা কোরআনুল কারীমের দিকে লক্ষ্য করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ বলছেন, এই সকালবেলা ফজরের পরপরই আমি আল্লাহ তাআলা সমস্ত কাজের উপর বরকত দিয়েছি। সুতরাং এই জন্য আমাদের সকাল সকাল কোনো কাজের জন্য বের হয়ে যাওয়া, দেখবেন যেই কাজটা সকালবেলা করা হয়, আপনি সেই কাজটা যদি 10টা থেকে শুরু করেন, ওই কাজের মধ্যে কোনো বরকত আপনি পাবেন না। এবং এই কথা বলতে বাধ্য হবেন যে আরে সময়টা কীভাবে গেল, টেরই তো পেলাম না। এই জন্য বুদ্ধিমানেরা সকালবেলা ফজরের পরপর কাজে লেগে যায়। সুতরাং সময়ে যদি বরকত পেতে চান, তাহলে ফজরের পরপর কাজে লেগে যাবেন। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে রাসূলুল্লাহর এই কথাকে, সেজন্য তারাও এই কথা বলতে স্বীকার যে কোনো ব্যক্তি যদি সফল হতে চায়, ফজরের পরপর যেন সে যে কোনো কাজে লেগে যায়। সম্মানিত প্রিয় ভাই, সেজন্য ফজরের পরপর দিনের শুরুটা যদি আমরা আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে শুরু করে কাজে লেগে যেতে পারি, জমিনের মধ্যে ছিঁড়ে ছুটে যেতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের কাজে প্রত্যেকটা ক্ষেত্রে বরকত দান করবেন। কেননা আমরা দিনটা শুরু করেছি কার প্রশংসা দিয়ে?